গাইস আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। গাইস অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয় না, তাই কোথায় যাওয়া যায় ভাবলাম। তো সবাই মিলে সিদ্ধান্ত করে আজকে চলে যাচ্ছি কুমিল্লা ম্যাজিক প্যারাডাইসে। তো ওখানে গিয়ে কী কী করবো না করবো, কী কী হবে ইনশাআল্লাহ আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করবো। আপনারা আমাদের সাথেই থাকেন। হ্যালো গাইস, তো এখন আমরা গাড়িতে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার সব বন্ধুরা যাচ্ছে, আস্তে আস্তে গাড়িতে উঠতেছে সবাই। তো আমাদের সাথেই থাকুন। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা গাড়িতে উঠে পড়লাম অ্যান্ড আমার বন্ধুরা সবাই খুবই খুশি। দেখতে পাচ্ছেন সবাই একটু দুষ্টামি করতেছে। A few moments later. সো গাইস ফাইনালি আমরা কুমিল্লা ম্যাজিক প্যারাডাইসে চলে আসছি। দেখতে পাচ্ছেন গেটটা খুবই সুন্দর, উপর থেকে দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর গাইজ আমরা সামনে দেখতে পাচ্ছি টিকিট কাউন্টার। তো আমরা টিকিট কাউন্টারে গিয়ে আমরা দেখতে পেলাম যে অনেকগুলো প্যাকেজ রয়েছে। তো আমরা সবগুলো প্যাকেজ থেকে একটা প্যাকেজ সিলেক্ট করলাম এবং ওইটা নিয়ে নিলাম। আপনারাও আপনাদের পছন্দ মতো প্যাকেজ নিতে পারেন। দেখতে পাচ্ছেন অনেকগুলো প্যাকেজ রয়েছে এখানে। এরপর গাইস আমরা টিকিট জমা দিয়ে ম্যাজিক প্যারাডাইস পার্কের ভিতরে প্রবেশ করলাম এবং ভিতরের দৃশ্যটা দেখতেছি আসলেই অনেক সুন্দর। তো আপনারাও চাইলে এসে ঘুরে যেতে পারেন। আমরা এতক্ষণ কিছু ডাইনোসর দেখতে পেলাম। আসলে 100 বছর আগে যখন পৃথিবীর টেম্পারেচার অনেক বেশি ছিল তখন এই ডাইনোসরগুলো ছিল। কালের বিবর্তনে পৃথিবীর টেম্পারেচার যখন আস্তে আস্তে কমতে থাকে এই ডাইনোসরগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যেতে থাকে। এরপর গাইস আমরা দেখতে পাচ্ছি ডাইনোসরের ডিমের মধ্যে অনেকে ছবি তুলতেছে। আসলে এগুলো প্লাস্টিকের তৈরি, সত্যিকারের ডিম না এগুলা। তো সৌন্দর্যের জন্য তারা এখানে উপস্থাপন করেছে। এগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগতেছে এগুলো। সো গাইস অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমাদের লাঞ্চের সময় হয়ে গিয়েছিল, তাই আমরা লাঞ্চ করে নিলাম। দেখতে পাচ্ছেন সবাই লাঞ্চ করতেছে। তো গাইস এখন আমরা হচ্ছে যে ম্যাজিক প্যারাডাইসে কিছু ফটোশ্যুট করলাম, অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। দেন হচ্ছে যে আমরা এখন চলে যাচ্ছি ওয়াটার পার্কের দিকে। আমাদের মূল আকর্ষণ হচ্ছে ওয়াটার পার্ক। তো এখন আমরা ওয়াটার পার্কে প্রবেশ করতেছি।
দেখতে পাচ্ছেন এখানে আমার বন্ধুরা টিকিট দিচ্ছে, দেন হচ্ছে যে আমরা এখানে ঢুকতেছি। সো গাইস টিকিট জমা দিয়ে ভিতরে প্রবেশ করলাম। দেখতে পাচ্ছেন আমার বন্ধুরা সবাই খুবই খুশি, একটু নাচানাচি করতেছে সবাই খুশিতে। তো গাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াটার পার্কের ভিতরের দৃশ্য, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। তো গাইস আমরা দেখতে পাচ্ছি বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস আপু আসতেছে। তো ওনাকে ইনভাইট করা হয়েছিল আসার জন্য, তাই উনি আসছে। তো আসলে গ্যাদারিংয়ের কারণে খুব সুন্দর করে ভিডিওটা করতে পারলাম না। তো গাইস দেখলাম আপু কিছুক্ষণ ডান্স করলো, তো আমরা ডান্স দেখলাম। গাইস এখন আমরা ম্যাজিক প্যারাডাইস থেকে বের হয়ে গিয়েছি। আজকে সারাদিন অনেক মজা করেছি, অনেক এনজয় করেছি। তো এখন আমরা চলে যাব হচ্ছে শালবন বিহারে। আমরা এখন পার্কিং লটে আসছি আমাদের গাড়িতে। গাইস সারাদিনে অনেক ধকল গিয়েছে, তো কি করবো এখন আর চলে যাবো শালবন বিহারে। তো ওখানে গিয়ে আমরা কিছু ফটোশুট করব আর একটু ঘোরাঘুরি করবো। ময়নামতি জাদুঘর আছে, ওখানে কিছু দর্শনীয় জিনিস আছে, ওগুলো আমরা দেখার চেষ্টা করবো। আমাদের সাথেই থাকবেন। গাইস আরেকটা বিষয় বলে রাখি, আপনারা যখন শালবন বিহার এবং ময়নামতিতে আসবেন তো রাস্তার অপর সাইডেই দেখবেন অনেকগুলো দোকান রয়েছে, যেখানে আচার, চকলেট, তারপরে অনেক রকমের কসমেটিক্স, অনেক কিছুই রয়েছে। তো আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িতে নিয়ে যাওয়ার জন্য অনেক কিছু কিনে নিতে পারেন। যদিও এখানে দাম একটু বেশি, তারপরও গাইস দেখতে পাচ্ছেন আমার বন্ধুরাও কিনতেছে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। গাইস এরপর দেখলাম কাঠ দিয়ে বানানো বিভিন্ন মাদ্রাসার নাম, মসজিদের নাম এবং দেখতেছি নিজেদের নামও আছে। তো এগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগছে, দেখতেছেন আমিও দেখতেছিলাম। তো আপনারা চাইলে এগুলো কিনে নিতে পারেন এখান থেকে দাম দর করে। পার পিস 40 টাকা করে বলছিল আমাদেরকে। গাইস আরাফাত ওর বোনের জন্য একটি ক্যাপ কিনেছিল, তো জিহাদ ওইটা পরে দেখতেছে ওরে কেমন লাগে। তো আপনারা কমেন্ট করবেন জিহাদকে এই ক্যাপটা কেমন মানিয়েছে। এরপর গাইস জিহাদ বলতেছে আমি নাকি ওর অনেক দিন পরে আইসক্রিম খাওয়াইতেছি। এরপরে কি বলে আপনারাই শুনুন। আসলে আলফা খাওয়ার মজাই আলাদা গাইস। তো গাইস আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।